আমি আপনাদের কাছে জানতে চাই, আমাদের গুনাহ আছে না নাই? জোরে বলুন না, আছে না নাই? এখানে এমন কেউ আছেন যে আমার হুজুর গুনাহ টুনা নাই, আমি কোনো গুনাহ করি নাই, বেগুনাহ মাসুম? আছেন নাকি এরকম? আমাদের সবার কম আর বেশ গুনাহ আছে। জোরে বলুন ঠিক না বেটি? এই জন্য সর্বদা সর্ব অবস্থায় আল্লাহ তাআলার কাছে তওবা করতে হবে, ইস্তেগফার করতে হবে। এটা হচ্ছে মুমিনের বৈশিষ্ট্য ও গুণ। জোরে বলুন ঠিক না বেটি? যারা ইস্তেগফার করবে নিয়মিত, আল্লাহ তাআলা তাদের জন্য 8টা পুরস্কারের ব্যবস্থা করেছেন। কয়টি? 8টি। জোরে বলুন কয়টি? 8টি পুরস্কার আল্লাহ তাআলা দান করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো তো আছেই, কমপক্ষে 8টির কথা কোরআন এবং হাদিসের মধ্যে স্পষ্টভাবে এসেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল হাকিমের মধ্যে সূরা নূহের 10 থেকে 12 নম্বর আয়াতে কারিমার মধ্যে চমৎকার করে 5টি গুণের কথা আল্লাহ উল্লেখ করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন 1 নম্বরে যারা ইস্তেগফার করবে তাদের বৈশিষ্ট্য সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, তাদের যারা ইস্তেগফার নিয়মিত আদায় করবে তাদেরকে আল্লাহ তাআলা 1 নম্বর পুরস্কার দিবেন। আল্লাহ বলেন, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, আমি বলেছিলাম তোমরা তোমাদের প্রতিপালকের কাছে ইস্তেগফার করো, ইন্নাহু কানা গফফারা। যারা ইস্তেগফার করবে আল্লাহ বলেন নিশ্চয় আল্লাহ তাআলা হচ্ছেন পরম ক্ষমাশীল। আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার করলে 1 নম্বরে আমার আল্লাহ বলেন আমি তোমাদের জীবনের গুনাহ মাফ করে দিব। তাহলে ইস্তেগফার করার প্রথম ফজিলত হচ্ছে ইস্তেগফার করলে, তাওবা করলে আল্লাহ জীবনের সমস্ত গুনাহ মিটাইয়া দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনাকে আল্লাহ বেগুনাহ মাসুম বানায়া দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। 2 নম্বর আল্লাহ বলেন, ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা। আর যারা দৈনিক ইস্তেগফার করবে নিয়মিত, 2 নম্বরে ইস্তেগফার করলে আমি আল্লাহ তাআলা আসমান থেকে মুষলধারে বৃষ্টি বর্ষণ করব। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ মানুষ যখন পাপাচার বাড়ায়া দেয়, যখন মানুষ পাপাচার করতে থাকে, করতে করতে এক পর্যায়ে আল্লাহ তাআলা এই পাপের কারণে দুনিয়ার মধ্যে গজব দেয়। এর মধ্যে একটি গজব হচ্ছে আল্লাহ তাআলা বৃষ্টি দেওয়া বন্ধ করে দেয়। আর বৃষ্টি বন্ধ হয়ে গেলে জমিনের মধ্যে অনাবৃষ্টির কারণে ফসলাদি নষ্ট হয়ে যায়। খরার কারণে বিভিন্ন মানুষ কষ্ট করে, এমনকি পশু পাখিগুলা কষ্ট করতে থাকে। জোরে বলুন ঠিক না বেটি? এই জন্য আল্লাহ বলেন ইস্তেগফার যারা করবে নিয়মিত, 2 নম্বরে ইস্তেগফার যদি তোমরা করো, আমি আল্লাহ 2 নম্বর পুরস্কার হিসাবে মুষলধারে আসমান থেকে রহমতের বৃষ্টি নাজিল করব। জোরে বলুন সুবহানাল্লাহ। 3 নম্বর ফজিলত হচ্ছে আল্লাহ বলেন, ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালিউ। যারা ইস্তেগফার করবে নিয়মিত, আমি আল্লাহ তাআলা তাদের জন্য সম্পদ দান করব। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার যত ধরনের সম্পদের প্রয়োজন আছে আল্লাহ বলেন, ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালিন। এই আমি আল্লাহর কাছে ইস্তেগফার করলে আমি আল্লাহ তোমাকে সম্পদের বাহার দান করব। জোরে বলুন সুবহানাল্লাহ। 4 নম্বরে আল্লাহ বলেন, ওয়াবানিন। এবং ইস্তেগফার করলে আমি আল্লাহ সন্তান দিব। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য যাদের সন্তান ছেলে হয় না মেয়ে হয় না, তাদেরকে আমি বলবো নিয়মিত ইস্তেগফার করার জন্যে। যারা বেশি বেশি ইস্তেগফার করবে আল্লাহ বলেন 4 নম্বর পুরস্কার হচ্ছে আমি আল্লাহ তাদেরকে ছেলে মেয়ে দান করব। জোরে বলুন সুবহানাল্লাহ। তাইলে ইস্তেগফার করার দরকার আছে না নাই? জোরে বলুন না, আছে না নাই? আল্লাহ তাআলা এরপরে বলেন, বিআমওয়ালি ওয়া বানিনা ওয়াজআল লাকুম জান্নাতি ওয়াজআল লাকুম আনহারা। আল্লাহ তাআলা বলেন 4 নম্বরে আল্লাহ তাআলা আরেকটি পুরস্কার দিবেন। সেই পুরস্কারটি হচ্ছে আল্লাহ তাআলা এই যারা ইস্তেগফার করবে তাদের জন্য আল্লাহ তাআলা জান্নাতের উদ্যান আল্লাহ তাআলা দান করবে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এখানে জান্নাত দ্বারা 2টি উদ্দেশ্য। দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা তাদেরকে বাগ বাগিচা ফসলাদি দান করবে, আর পরকালে জান্নাতুল ফেরদাউস দান করবে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। ওয়াজআল লাকুম আনহারা। 5 নম্বরে আল্লাহ বলেন যারা নিয়মিত ইস্তেগফার করবে তাদেরকে আল্লাহ তাআলা এই জান্নাতের মধ্যে নহর দান করবে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যেও প্রবাহিত নদী দান করবে, নহরের ব্যবস্থা করবে। পরকালেও জান্নাতের 2 পাশ দিয়া মুমিন বান্দা যারা জান্নাতে প্রবেশ করবে
তাদের পাশে থাকবে জান্নাতি নহর, উপর থেকে প্রবাহিত নহর দিয়ে পানি পড়বে, এই ঝর্ণার কাছে তাদের বসত বাড়ি হবে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এই 5টি পুরস্কারের কথা আমার আল্লাহ তাআলা সরাসরি কুরআনুল কারীমের মধ্যে বলেছেন। 1 নম্বরে আল্লাহ বলেন, যারা নিয়মিত ইস্তেগফার করবে, ইস্তেগফার করলে তাদের জীবনের গুনাহ আল্লাহ মাফ করবে। 2 নম্বরে আসমান থেকে মুষলধারে রহমতের বৃষ্টি দিবে। 3 নম্বরে আল্লাহ সম্পদ দান করবে। 4 নম্বরে আল্লাহ তাআলা ছেলে মেয়ে দান করবে। 5ম নম্বরে আল্লাহ তাআলা বলেন আসমান থেকে, 5ম নম্বরে আল্লাহ বলেন আমি আল্লাহ উদ্যান দান করব, বাগ বাগিচা দান করব, জান্নাতুল ফেরদাউস দান করব। 6ষ্ঠ নম্বরে আল্লাহ বলেন আর আমি আল্লাহ তাআলা প্রবাহিত নদী, প্রবাহিত ঝর্ণার ব্যবস্থা আমি আল্লাহ করে দিব। জুড়ে বলুন সুবহানাল্লাহ। তাহলে এই ইস্তেগফার করার দরকার আছে না নাই? জুড়ে বলুন না, আছে না নাই? তারপরে আল্লাহর রাসূল সহিহ আবু দাউদের বর্ণনা 1518 নম্বর হাদিসের মধ্যে রাসূল বলেন, মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি হাম্মিন ফারজান ওয়া মিন কুল্লি দিকিন মাখরাজান ওয়া রাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব। জুড়ে বলুন সুবহানাল্লাহ। নবীজি বলেন, যেই ব্যক্তি নিয়মিত ইস্তেগফার করবে আল্লাহ তাআলা তারে আলাদা আবার 3টা পুরস্কার দিবে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। যদি নহর সহ ধরা হয় তাহলে কুরআনুল কারীমে 6টি পুরস্কার। কয়টি? 6টি। আর রাসূল বলেন এখানের মধ্যে আরো আছে 3টি। কয়টি হলো? 9টি পুরস্কার। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আরো পুরস্কার আছে অন্য অন্য আয়াতে কারিমার মধ্যে, আমি ধারাবাহিকভাবে বলবো। বাবাজিরা আমার, রাসূল বলেন যেই ব্যক্তি নিয়মিত ইস্তেগফার করবে তারে আল্লাহ 3টা পুরস্কার দিবে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। 1 নম্বরে রাসূল বলেন যারা নিয়মিত ইস্তেগফার করবে আল্লাহ তাআলা তাদের সমস্ত দুঃখ কষ্ট দূর করে দিবে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আমাদের দুঃখ কষ্ট আছে না নাই? এমন কোনো মানুষ নাই যার টেনশন নাই, দুঃখ নাই। জুড়ে বলুন ঠিক না বেঠিক? আছে কেউ? দেখবেন যে ব্যক্তি আছে তার কোনো না কোনো কষ্ট আছে, দুঃখ আছে। এই জন্য রাসূল বলেন ইস্তেগফার নিয়মিত পড়লে 1 নম্বর পুরস্কার হচ্ছে তার সমস্ত দুঃখ কষ্ট আল্লাহ দূর করে দিবে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। 2 নম্বর পুরস্কার আল্লাহর নবী বলেন তার যত ধরনের সংকট আছে, অভাব আছে, সমস্ত অভাব আল্লাহ দূর করে দিবে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। 3 নম্বরে ওয়ারাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহর নবী বলেন যারা নিয়মিত ইস্তেগফার করবে তাদেরকে আমার আল্লাহ এমন উৎস থেকে রিজিক দান করবে, সম্পদ দিবে যা সে কখনো কল্পনাও করে নাই। জুড়ে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ সে জানে তার কোনো ইনকাম সোর্সের ব্যবস্থা নাই, সে জানে আজকে তার কোনো টাকা আসার, সম্পদ আসার কোনো সম্ভাবনা নাই, তার রিজিকের খাবারের কোনো ব্যবস্থা হওয়ার সম্ভাবনা নাই, কিন্তু রাসূল বলেন এরকম উৎস থেকে আল্লাহ দান করবে যা সে কল্পনাও করে নাই। জুড়ে বলুন সুবহানাল্লাহ। তাইলে ইস্তেগফার করার দরকার আছে না নাই? জুড়ে বলুন না, আছে না নাই? যেই রাসূল জীবনে কোনোদিন একটা গুনাহ করে নাই, সমস্ত নবীরাই হচ্ছে আল আম্বিয়া ও মাসুমুন নিষ্পাপ, তাদের কোনো গুনাহ ছিল না, তাদের কোনো খাতা ছিল না। না থাকার পরেও আমার নবী বলেন আমি দৈনিক কম পক্ষে 100 বার ইস্তেগফার তওবা করি। জুড়ে বলুন সুবহানাল্লাহ। তাইলে আমার নবী যদি গুনাহ না থাকার পরেও, নবীর কোনো গুনাহ ছিল না, নবী হচ্ছে বেগুনা মাসুম, একবারে নিষ্পাপ, এই নিষ্পাপ হওয়ার পরেও আল্লাহর নবী দৈনিক 100 বার তওবা করতেন। কয়বার? জুড়ে বলুন না, কয়বার? 100 বার। তাহলে আমাদের করার দরকার আছে না নাই? আমাদের তো আরো বেশি বেশি করার দরকার। তাহলে যারা ইস্তেগফার করবেন সন্তান দিবে আল্লাহ, জীবনের গুনাহ মাফ করবে, আসমান থেকে মুষলধারে বৃষ্টি দিবে, আমার আল্লাহ জান্নাতে উদ্যান দিবে, এরপরে পানির ব্যবস্থা নহর দান করবে, আমার আল্লাহ সম্পদ দিবে, এমনকি আল্লাহ বলেন সমস্ত দুঃখ কষ্ট দূর করবে, আমার আল্লাহ অভাব দূর করবে, যত ধরনের অভাব আছে সমস্ত অভাব আমার আল্লাহ মিটিয়ে দিবে। আল্লাহ তাআলা এমন রিজিক দান করবে যে রিজিকের কথা আপনি কল্পনাও করেন নাই। জুড়ে বলুন সুবহানাল্লাহ। সূরা আলী ইমরানের 133 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ ওয়াইদ্দাত লিল মুত্তাকিন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন তোমরা আমি আল্লাহ তাআলার ক্ষমার দিকে এবং আসমান এবং জমিনের সমপরিমাণ যে জান্নাত, এত বড় জান্নাতের দিকে কেন অগ্রসর হচ্ছ না? জুড়ে বলুন না সুবহানাল্লাহ। ওয়াইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ বলেন এই জান্নাত তো আমি আল্লাহ খুদা বিরু, তাকওয়া বিরু যারা মুত্তাকি যারা তাদের জন্যই প্রস্তুত করেছি। জুড়ে বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ বলছেন যে তোমরা কেন আল্লাহর ক্ষমার দিকে ইস্তেগফার করছো না, আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছ না, এমনকি ওই জান্নাতের দিকে অগ্রসর হচ্ছ না যেই জান্নাতের পরিমাণ আসমান এবং জমিনের চাইতে আরো বিশাল। জুড়ে বলুন সুবহানাল্লাহ।
আল্লাহ বলেন ওয়াইদাত লিল মুত্তাকিন, যারা মুত্তাকি, আল্লাহ বিরু, তাকওয়া বিরু, আল্লাহর ভয় যাদের অন্তরে আছে, এই জান্নাত তো তাদের জন্য। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে ওই জান্নাত তালাশ করার দরকার আছে না নাই? আরো জোরে বলুন না, আছে না নাই? বুখারী শরীফ থেকে দুই একটি ঘটনা আপনাদেরকে সংক্ষিপ্ত আকারে বললেই আপনারা বুঝতে পারবেন যে আমার আল্লাহ বান্দাকে কতটা পছন্দ করে। আর আমার আল্লাহ তো চাই একটা বান্দা বান্দিও যেন জাহান্নামে না যায়। সমস্ত মুমিন মুমিনাত যারা আছে তারা ইস্তিগফার করে ক্ষমা চেয়ে বেগুনা মাসুম হয়ে তারা যেন জান্নাতুল ফেরদাউসে প্রবেশ করে, আমার আল্লাহ সেটাই চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। বুখারীর বর্ণনায় রাসূল বলেন, এ দুনিয়ার বান্দা বান্দিরা, তোমরা কি জানো আমি আল্লাহ তাআলা, আমি আল্লাহর কাছে ক্ষমা চাইলে বান্দা কত খুশি হই? আল্লাহর রাসূল বলেন, কোনো ব্যক্তি যদি গুনাহ করার পরে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চায়, আল্লাহ তাআলা কত খুশি হই জানো? আল্লাহর রাসূল উদাহরণ দিয়ে বলেন যে একটি মরুভূমির মাঝখানে যদি, এই মাঝখানে যাওয়ার পরে হঠাৎ করে যদি তার সাথে একটি উট থাকে অথবা ঘোড়া থাকে, আর বিশাল বড় মরুভূমি 1000 কিলোমিটার রাস্তা, মাঝামাঝি যাওয়ার পরে হঠাৎ করে এই ব্যক্তিটা বিশ্রাম নেওয়ার জন্য একটি গাছের নিচে বসলো, আর এমন তো অবস্থায় হঠাৎ করেই তার ঘোড়াটা হারায়া গেল, আর তার সাথে যে পানির ব্যবস্থা ছিল পানির মশক পর্যন্ত সাথে নিয়ে গেছে। এমন তো অবস্থায় ওই ব্যক্তিটা মরুভূমির মাঝামাঝি অবস্থায় ওই ব্যক্তিটা চিন্তায় পড়ে গেল, আর বলতে লাগলো আমার তো বাঁচার কোনো উপায় নাই, আমার তো বাঁচার কোনো সিস্টেম নাই, কারণ এই মরুভূমির মাঝখানে মৃত্যু ছাড়া আর কোনো রাস্তা নাই। কেননা আমার উট হারিয়ে গেছে, আমার ঘোড়া হারিয়ে গেছে, আমার সাথে যে পানি ছিল পানিও ওই ঘোড়ার পিঠের মধ্যে ছিল, আমার তো এখানের মধ্যে 500 কিলোমিটার হেঁটে পাড়ি দেওয়া সম্ভব নাই। এমন তো অবস্থায় খুঁজতে খুঁজতে হঠাৎ করে ওই মরুভূমির মাঝখানে ব্যক্তিটা হঠাৎ করে চিন্তা করতে করতে ঘুমিয়ে গেল। ঘুমিয়ে যাওয়ার পরে হঠাৎ করেই যখন ওই ব্যক্তিটার সামনে তার হারানো উটটা ফিরে আসে, রাসূল বলেন ওই উটটা ফিরে পাওয়ার পরে ওই ব্যক্তিটা যেরকম খুশি হয়, আমার আল্লাহর কাছে কেউ গুনাহ করার পরে ক্ষমা চাইলে, ইস্তেগফার করলে, তওবা করলে আমার আল্লাহ এর চাইতে আরো বেশি খুশি হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর কাছে তওবা করার দরকার আছে না নাই? জোরে বলুন না, আছে না নাই? নবী বলেন আত্তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালাহু, যেই ব্যক্তি তওবা করলো এই ব্যক্তিকে আমার আল্লাহ এরকম ভাবে নিষ্পাপ বানায়া দেয় যে সে যেন মায়ের পেট থেকে ভূমিষ্ঠ মাত্র হলো, মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হলে যেরকম গুনাহ থাকে না, আমার আল্লাহ তাকে এরকম নিষ্পাপ বানায়া দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তা নয়, বুখারী শরীফের 3321 নম্বর হাদিস, একজন বেশ্যা মহিলা ছিল। কি মহিলা? জোরে বলুন না, কি মহিলা? একজন বেশ্যা মহিলা ছিল। এই বেশ্যা মহিলা জিন্দেগিতে ভালো কাজ করে নাই, পতিতালয়ের মধ্যে থাকতো। ওই বেশ্যা মহিলা একদিন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই বেশ্যা মহিলা একদিন একটি পানির কূপের পাশ দিয়া যাচ্ছিল। এমন তো অবস্থায় তাকায়া দেখে ওই পানির কূপের চতুর্পাশে একটি ক্ষুধার্ত পিপাসার্ত কুকুর চতুর্দিক দিয়া ঘুরতেছে, কিন্তু কূপের পানি নিচে থাকার কারণে কুকুরের কাছে তো পানি ওঠানোর কোনো মশক নাই, বালতির ব্যবস্থা নাই, কিন্তু কুকুরটা মরে যাবে এমন একটা অবস্থায় ক্ষুধার্ত ছিল, পিপাসার্ত থাকার কারণে কুকুরটা চতুর্দিকে ঘুরতেছিল, কিভাবে একটু পানি পান করবে। এমন তো অবস্থায় ওই বেশ্যা মহিলা ওই কুকুর ক্ষুধার্ত আর পিপাসার্ত কুকুরটাকে দেখার পরে ওই মহিলাটা তার শরীরের যে উড়না ছিল এই উড়নার মধ্যে তার পায়ের চামড়ার মোজার মধ্যে বেঁধে একটু পানি উঠায়া ওই ক্ষুধার্ত পিপাসার্ত কুকুরটাকে একটু পানি পান করাইলো। করানোর কারণে আমার আল্লাহ রাজি খুশি হয়ে গেল। ওই বেশ্যা মহিলার মৃত্যুর পরে আমার আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস দিয়া দিল। জুড়ে বলুন সুবহানাল্লাহ। তাহলে একটি কুকুরকে একটু পানি পান করানোর কারণে আমার আল্লাহ যদি তারে মাফ করে জান্নাত দিতে পারে, বেশ্যা মহিলাকে জীবনে ভালো কাজ করে নাই আর দেহ ব্যবসা করত, এই মহিলাকে যদি আমার আল্লাহ একটা এরকম একটা কুকুর এই পশুকে পানি পান করানোর কারণে আমার আল্লাহ জান্নাত দিতে পারে, ওই আল্লাহ মুমিন বান্দারা ক্ষমা চাইলে মাফ করে জান্নাত দিতে পারে কি পারে না? জোরে বলুন না, পারে কি পারে না? আরেকটি বর্ণনা বুখারী শরীফের 3400 হাদিস নাম্বারটি বুখারীর কিতাবুল আম্বিয়ার মধ্যে এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত, আল্লাহর রাসূল বলেন, বনি ইসরাইলের মধ্যে বিশাল বড় একজন ধনী ব্যক্তি ছিল। ওই ব্যক্তিটা তার সন্তানদেরকে একদিন হঠাৎ করে ডেকে এনে বলতে লাগলো, হে আমার সন্তানেরা, আমি তোমাদের কাছে জানতে চাই তোমাদের পিতা হিসাবে আমি কেমন ছিলাম। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। কি জিজ্ঞেস করলো? যে আমি তোমাদের পিতা হিসাবে, বাবা হিসাবে কেমন ছিলাম।
সন্তানেরা বলতেছেন, আপনি তো আমাদের একজন আদর্শ বাবা ছিলেন, পিতা ছিলেন, আপনি তো আমাদের সমস্ত হকগুলা পুঙ্খানুপুঙ্খানুভাবে আদায় করেছেন, কিন্তু ওই ধনী ব্যক্তিটা জিন্দেগিতে ভালো কাজ করে নাই, তার পাপ ছিল অনেক বেশি। এই ব্যক্তিটা বয়ে সন্তানদেরকে এমন একটি ওসিয়ত করলো, বলল, হে আমার সন্তানেরা, আমি তোমাদের কাছে একটা ওসিয়ত করে যাই, তোমরা অবশ্যই আমার এই ওসিয়তটা পূরণ করবা। সন্তানেরা ডাক দিয়া বলল, বাবা, অবশ্যই আমরা আপনার ওসিয়ত পূরণ করব, আপনি বলুন আপনি কি ওসিয়ত করতে চান, জোরে বলুন সুবহানাল্লাহ। বুখারী শরীফের হাদিস বাবাজিরা আমার। এমন তো অবস্থায় ওই ধনী ব্যক্তিটা সন্তানদেরকে ওসিয়ত করে বলল, তোমরা সবাই, তোমাদেরকে আমি ওসিয়ত করে বলে যাচ্ছি, আমার যখন মৃত্যু হয়ে যাবে, আমার ইন্তিকালের পরে আমার এই দেহটা, আমার লাশটাকে তোমরা আগুনে পুড়িয়ে সারখার করে দিবা, আর এই ছাইগুলা, কিছু ছাই বাতাসের মধ্যে, পানির মধ্যে ভাসিয়ে দিবা, আর কিছু ছাই স্থলের মধ্যে, তোমরা মাটির মধ্যে ভাসিয়ে দিবা, জুড়ে বলুন সুবহানাল্লাহ। এমন তো এরকম একটি ওসিয়ত করার পরে, তার ইন্তিকালের পরে তার ওসিয়ত মোতাবেক তার সন্তানেরা তার লাশটা পুড়াইয়া দিল। পুরানোর পরে যে ছাইগুলা হয়েছে, ওই ছাইগুলা কিছু পানির মধ্যে আর কিছু জমিনের মধ্যে উড়াইয়া দিল। দেওয়ার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন তো অবস্থায় জমিনকে এবং পানিকে আমার আল্লাহ নির্দেশ দিলেন, হে জমিন এবং পানি, আমার এই বান্দার ছাইগুলা একত্রিত হয়ে আমার বান্দার দেহতে তুমি আবার পুনরায় একটা দেহ গঠন করে দাও, জুড়ে বলুন সুবহানাল্লাহ। এই সমস্ত ছাইগুলা একত্রিত হয়ে গেল, এবং এই ধনী ব্যক্তির রুহুটা একত্রিত হওয়ার পরে, জীবিত হওয়ার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তিকে জিজ্ঞেস করলো, হে আমার বান্দা, তুমি এরকম অদ্ভুত ওসিয়ত কেন করলা যে তোমার মৃত্যুর পরে তোমার লাশটারে পুড়াইয়া দেওয়ার জন্যে, আর এই পুরানোর উপরে ছাইগুলা কিছু সমুদ্রের মধ্যে আর কিছু জমিনের মধ্যে এইগুলা উড়াইয়া দেওয়ার কথা কেন বললা? ওই এমন তো অবস্থায় ওই ব্যক্তিটা ডাক দিয়া বলে, আল্লাহ, আমার জীবনে আমি এত পরিমাণে গুনাহ করেছি, আমি জানি তোমার কাঠগড়ায় দাঁড়ালে আমার ভয়ঙ্কর শাস্তি হবে, আর তোমার কাঠগড়ায় দাঁড়ায় আমি হিসাব দিতে পারবো না। এই জন্য আল্লাহ, তোমার জাহান্নামের ভয়ে আর তোমার ভয়ে আল্লাহ, আমি আমার সন্তানদেরকে এরকম ওসিয়ত করেছি যে আমার মৃত্যুর পরে যেন আমার লাশটারে পুড়াইয়া সারখার করে দেই, আর এই ছাইগুলা যেন পানির মধ্যে বাসায়া দেই, আর কিছু ছাই জমিনের মধ্যে বাসায়া দেই, তুমি তোমার সামনে যেন আমার দাঁড়ানো না লাগে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়া বলে, বান্দা, এটা কি আমি আল্লাহর ভয়ের কারণে করেছো? আমি আল্লাহকে ভয় করার কারণে, আমি আল্লাহর ভয়েই কাজ করেছো নাকি? এমন তো অবস্থায় ওই ব্যক্তি ডাক দিয়া বলে, আল্লাহ, তোমার ভয়ে আর জাহান্নামের ভয়ে, তোমার শাস্তির ভয়ে এই কাজ করেছি। আল্লাহ বলেন, তুমি যেহেতু আমি আল্লাহর ভয়ে এই কাজ করেছো, এ বান্দা, যা, আমি আল্লাহ তোর জীবনের গুনাহ মাফ করে আমি আল্লাহ তোকে জান্নাতুল ফেরদাউস দান করলাম, জুড়ে বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার দরকার আছে না নাই? জুড়ে বলুন না, আছে না নাই? বাবাজিরা আমার, আমি আপনাদেরকে 99টা খুনির যেই ঘটনা, সেটাও আমি আপনাদেরকে অনেক সময় শুনিয়েছি। ওই ঘটনার ব্যাপারে কয়েকদিন আগে এক হুজুর আমার সাথে দেখলাম তর্ক করতেছে। তিনি বলতেছেন এই ঘটনা বুখারী শরীফে নাই। আমি বললাম, বুখারী শরীফের ভিতরে আছে, আপনি কি বলেন নাই? তিনি বলেন, না, এটা জাল হাদিস। আমি বললাম, আসেন, আমার কাছে বুখারী শরীফের মেইন কিতাব আছে, আপনাকে খুলে দেখায়া দিব। সহিহ বুখারী শরীফের প্রথম খণ্ড, পৃষ্ঠা নাম্বার 497 এবং 98 পৃষ্ঠা, ওই পৃষ্ঠা 93 এবং 94 পৃষ্ঠা। আমি তাকে খুলে দেখাইয়া দিলাম ওই 99টা খুনির ঘটনা, যেই ব্যক্তিরা 99 জন মানুষকে হত্যা করার পরে আরেকজন ব্যক্তিকে হত্যা করে 100 পূরণ করেছে। করার পরে আমার আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার পরে আমার আল্লাহ তাকে মাফ করে জান্নাতুল ফেরদাউস দিয়ে দিল, জুড়ে বলুন সুবহানাল্লাহ। তাহলে যে আল্লাহর কাছে ক্ষমা চাইলে আমার আল্লাহ জীবনের গুনাহ মাফ করে, সম্পদ দান করে, সন্তান দান করে, রিজিক দান করে, যে আল্লাহর কাছে ক্ষমা চাইলে জীবনের গুনাহ মাফ করে দেই, ওই আল্লাহর কাছে তওবা করার দরকার আছে না নাই? জোরে বলুন না, আছে না নাই? আমার আল্লাহর কাছে তওবা করলে আমার আল্লাহ এত পরিমাণে খুশি হই, যা বলে শেষ করা যাবে না। আমার আল্লাহ তো প্রত্যেক দিন বান্দা বান্দিকে ডাক দিয়ে বলে, বান্দা, তোমার গুনার পরিমাণ আর কত হয়েছে? হে বান্দা, আমি তোমার কাছে এরকম কি অপরাধ করেছি যে অপরাধের কারণে তুমি আমি আল্লাহর কাছে কোনোদিন ক্ষমা চাইতে লজ্জাবোধ করো? আমি আল্লাহর কাছে ক্ষমা চাও না, ইস্তেগফার করো না, আমি আল্লাহর কাছে চাও না? হে বান্দা, আমি কি অপরাধ করেছি? এইভাবে আমার আল্লাহ
দুনিয়ার বান্দা বান্দিকে ডাকে আর বলে, বান্দা তোমার গুনার পরিমাণ আর কত হয়েছে? তোমার গুনার পরিমাণ যদি আসমান পরিমাণ হয়ে থাকে, তোমার গুনার পরিমাণ যদি জমিন পরিমাণ হয়ে থাকে, তোমার গুনার পরিমাণ যদি সমুদ্রের পানির চাইতে আরো বেশি হয়ে থাকে, তারপরেও আমি আল্লাহর কাছে ক্ষমা চাও। আল্লাহ বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। বান্দা আমি আল্লাহ, তো তুমি বান্দাকে আমি আল্লাহ নিরাশ করে দিতে পারি না। আমি আল্লাহর কাছে নিরাশ হয়ে যেও না। তুমি আমি আল্লাহর কাছে যা চাইবা, যতই গুনাহ করো না কেন, ক্ষমা চাইলে আমি আল্লাহ তো ক্ষমাশীল, পরম দয়ালু, রহমান রহিম। আমি আল্লাহর কাছে ক্ষমা চাইতে দেরি, তোমার জীবনের গুনাহ মাফ করে তোমারে বেগুনাহ মাসুম বানায় দিতে আমি আল্লাহ দেরি করব না। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এই জন্য বাবাজিরা আমার, অবশ্যই বেশি বেশি করে ইস্তেগফার করবেন, তওবা করবেন। তওবা করার অনেক ফজিলত। যাদের সন্তান হয় না, আপনারা ইস্তেগফার করবেন, আল্লাহ আপনাকে সন্তান দান করবে। যাদের সম্পদের প্রয়োজন, আল্লাহর কাছে ইস্তেগফার করবেন, আল্লাহ সম্পদ দিবে। যাদের রিজিকের প্রয়োজন, আল্লাহর কাছে চাইবেন, দেখবেন উত্তম রিজিক আল্লাহ দান করবে। যাদের সম্পদের প্রয়োজন, সন্তানের প্রয়োজন, এমনকি যেই কোনো পাপের কারণে বৃষ্টি বন্ধ হয়ে গেলে বেশি বেশি ইস্তেগফার করবেন, আল্লাহ বৃষ্টি দিবে। ইস্তেগফার করলে আল্লাহ গুনাহ ক্ষমা করে দিবে। আমার আল্লাহ তাআলা সকলকে বেশি বেশি করে ইস্তেগফার তওবা করে কবরের মধ্যে ঈমান আমল নিয়ে যাওয়ার তৌফিক দান করুক, বলুন আমিন। আমাদের মসজিদের বর্তমান সেক্রেটারি সাহেব জনাব মোহাম্মদ গোলাম ফারুক মাস্টার সাহেব আপনাদের সামনে বক্তব্য